আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় আঘাত পাওয়ার অভিজ্ঞতা রয়েছে, হয়তো সম্প্রতি অথবা অনেক বছর আগে। এমন হতে পারে যে কেউ আমাদের কিছু বলেছে বা করেছে যা আমাদের আঘাত দিয়েছে ও অপমানিত করেছে। প্রশ্ন হল, সেই ঘটনার পর থেকে আমরা সেই ক্ষোভ নিয়ে কি করেছি? আমরা কি তা মনে পুষে রেখেছি? আমরা কি তা নিয়ে প্রার্থনা করে এগিয়ে গেছি? আজ আমরা ক্ষমা নিয়ে কথা বলছি, এর প্রকৃত অর্থ কী এবং কিভাবে সেই ভার থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমত, আমি মনে করিয়ে দিতে চাই যে ক্ষমা না করা মানে হল কারাগারে বন্দী থাকার মতো। ইব্রিয় 12 অধ্যায়ের 15 পদ। সেই পদের শেষ অংশে বলা হয়েছে, যাতে তিক্ততার কোনো মূল গজিয়ে কষ্ট না দেয় এবং অনেককে অসুচি না করে। তিক্ততা ছোট থেকেই শুরু হয়। এটি একটি বীজের মতো, কিন্তু বেড়ে ওঠার পর এর শিকড় অনেক গভীরে চলে যায়। আপনি যখন ভাবেন অন্য কাউকে জবাবদিহিতার আওতায় আনছেন, তখন আসলে আপনি নিজেই সেই অপরাধের ভার বহন করছেন। এটি আপনার শান্তি কেড়ে নেয়, আপনার সম্পর্কগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককেও প্রভাবিত করে, এবং আপনাকে সংগ্রামের মধ্যে বন্দী করে রাখে। ঈশ্বর আমাদের ক্ষমা করতে বলেছেন, এই কারণে নয় যে আঘাতটি গুরুত্বহীন, বরং তিনি চান আমরা স্বাধীনভাবে বাঁচি। দ্বিতীয়ত, আমরা ক্ষমা করি কারণ আমাদের অনেক বেশি ক্ষমা করা হয়েছে। কলসীয় 3 অধ্যায়ের 13 পদে পৌল লিখেছেন, একে অপরের দোষ সহ্য করো, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে একে অপরকে ক্ষমা করো, যেমন প্রভু তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনি ক্ষমা করো। এটিই আমাদের ভিত্তি। ক্ষমার জন্য এটিই আমাদের নোঙর। আমাদের নিজেদের শক্তি বা প্রেম থেকে ক্ষমা করতে বলা হয়নি, বরং আমাদের স্বর্গীয় পিতা আমাদের পাপের জন্য ক্ষমা করেছেন বলেই আমরা ক্ষমা করতে পারি। আমরা আমাদের স্বর্গীয় পিতার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আর সেই জায়গা থেকেই আমরা ক্ষমা করতে পারি। সেই জায়গা থেকেই আমরা তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি যারা আমাদের আঘাত করেছে, চুরি করেছে বা অপমান করেছে। 3 নম্বর, ক্ষমা একটি সিদ্ধান্ত, শুধুমাত্র কোনো অনুভূতি নয়। মথি 18 অধ্যায়ের 21 ও 22 পদ। পিতর প্রভু যিশুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে কতবার পাপ করবে আর আমি তাকে ক্ষমা করব? 7 বার পর্যন্ত? যিশু উত্তর দিলেন, আমি তোমায় বলছি 7 বার নয়, 70 গুণ 7 বার। যিশু পিতরকে কোনো অঙ্কের হিসাব দিচ্ছেন না। তিনি বলছেন, ক্ষমা এমন কিছু নয় যা একবার হিসাব করে টিক মার্ক দিয়ে শেষ করে দেওয়া যায়। এটি একটি সিদ্ধান্ত যা বারবার নিতে হয়, মাঝে মাঝে প্রতিদিন, এমনকি যখন পুরনো আঘাত পুনরায় মনে পড়ে। অনুভূতি হয়তো দেরিতে আসবে, কিন্তু ক্ষমা শুরু হয় আমাদের ইচ্ছার এক সিদ্ধান্তের মাধ্যমে, সঠিক অনুভূতির জন্য অপেক্ষা করে নয়। সুতরাং, যদি কেউ কষ্টে ভুগে থাকেন, তবে নিজেকে মনে করিয়ে দিন যে আপনার স্বর্গীয় পিতা আপনাকে অনেক ক্ষমা করেছেন। আপনার স্বর্গীয় পিতা আপনাকে অনেক ভালোবেসেছেন, আর তাই আপনিও ক্ষমা করতে পারেন। সেই জায়গা থেকেই আমরা বিশ্বাসীরা, যারা যিশুর ওপর বিশ্বাস রেখেছি, ক্ষমা প্রকাশ করতে পারি এবং কোনো আঘাত বা বন্ধন যেন আপনাকে আটকে রাখতে না পারে। ক্ষমাকে আপনাকে মুক্ত করতে দিন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।